আজ কিন্তু টোটালি ইউনিক স্টাইলের একটা রেসিপি শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ করলে এই রেসিপি কিন্তু আর পাবেন না। এটা ইউনিক কেন বলছি? কারণ এটা সম্পূর্ণ আমারই মস্তিষ্কপ্রসূত একটা রেসিপি। সমপরিমাণ আটা আর ময়দা জাস্ট একটু লবণ দিয়ে মেখে রেখেছি। নর্মালি যেমন বাড়িতে রুটি মাখার ক্ষেত্রে আমরা যেভাবে আটাটাকে মাখি সেভাবেই, তাই বিশেষ কিছুই দেখানোর নেই। এবার কড়াইতে আমি একটু তেল দিয়েছি, অল্প একটু সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তার মধ্যে 10-15 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যদি শুকনো লঙ্কা অ্যাভয়েড করতে চান তাহলে সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। জানেন তো, আমি অনেক রকমভাবেই আলুর পরোটার রেসিপিটা ট্রাই করেছি, কিন্তু আমার মনের মতো যেন কোনোটাই হয়নি। শেষ পর্যন্ত আমি এই রেসিপিটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আর আমাদের বাড়িতে আমার সেই এক্সপেরিমেন্টাল রেসিপিটাই সবার এতটাই মন জয় করে নিয়েছে যে আমাদের বাড়িতে আলুর পরোটা মানেই এই রেসিপিটা। সব কিছুকে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নেব। একদম মিহি করে কিন্তু আলুটা মেখে নিতে হবে, একটুও যেন ওর মধ্যে দানা পাকিয়ে না থাকে, তাহলে কিন্তু পরোটা বেলতে গেলে ফেটে যাবে। এবার আমি সেই আটা মাখাটাকে নিয়ে এভাবে লেচি কেটে নিয়েছি। এবার সেটাকে আমি একটু বাটি শেপে গড়ে নিয়েছি। তার মধ্যে আমি আলুর পুরটাকে ভরে দেব। এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু রসুন আর লঙ্কা দুটোই একটু বেশি পরিমাণ লাগবে। রসুনের ফ্লেভারটাই এখানে খুব ভালো লাগবে, তাই রসুনটা একটু বেশি পরিমাণেই লাগবে এই পরোটাতে, আর একটু ঝাল ঝালও হবে। এখানে দেখুন আমি খুব ভালোভাবে লক করে নিয়েছি। এবার আমি আটা দিয়ে ওই লেচিটাকে, পুর ভরা লেচিটাকে হালকা হাতে এভাবে প্রেস করব, যাতে ভিতরে যে পুরটা আছে সেটা খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে যায়। এভাবে স্প্রেড করে যতটা সম্ভব বড় করে নেব। তার ফলে হবে কি, যখন আমি বেলবো তখন ফেটে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না। দেখুন আমি হালকা হাতে এভাবে প্রেস করতে করতে কতটা বড় করে নিয়েছি। আমার পরোটা কিন্তু একটুও ফাটবে না। এবার আমি হালকা হাতে একটু করে আটা কিংবা ময়দা, যে কোনো কিছু দিয়েই করা যায়, দিয়ে ভালোভাবে হালকা হাতে এগুলো বেলে নেব। দেখুন আমার পরোটা কিন্তু একটুও ফাটেনি। আমি থিকনেসটাও দেখিয়ে দিলাম। এবার আমি একটা ননস্টিকের কড়াইতে পরোটাটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে অল্প একটু তেল ছড়িয়ে নিয়েছি। গোল্ডেন ব্রাউন করে বেশ ভালোভাবে ভেজে নেব। আরও একটা পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলছে। এইভাবে পুর বানিয়ে যদি বাড়িতে পরোটা বানান তাহলে এই আলুর পরোটা খেয়ে সবাই ভীষণ খুশি হবে।